জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বগুড়ায় দিনব্যাপী হেলথ ক্যাম্প। ডিগ্রি কলেজ মাঠে 7,000-এর বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। রোগীদের সেবা দেন ঢাকা থেকে আসা 2 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং তার সহধর্মিনীর পরামর্শে আজকে এই মেডিকেল ক্যাম্প এখানে অবস্থান হচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকা কেন্দ্রিক আপনি বড় প্রোগ্রাম করতে পারতো, কিন্তু তারা জনসেবার জন্য আজকে এই মেডিকেল ক্যাম্প এখানে করছেন এবং তারা এটাকে প্রচার বা বড় জায়গায় করতে হবে, বড় আকারে করতে হবে, এই দিকে খেয়াল করেন। জনসেবামূলক প্রতিষ্ঠান বলেই জনসেবাকে প্রাধান্য বেশি দিয়ে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পল্লীতেই আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে, এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে অত্র এলাকার লোকেরা চিকিৎসা পাবে, চিকিৎসার সেবা পাবে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তাকে আমরা ভালোবাসি, তাই চিকিৎসার জন্য বহু ডাক্তার দিয়ে বেটাছে তার জনগণের সেবা করার জন্য। তাকে আমরা প্রচুর ভালোবাসি, তাকে আমরা ভোট দিব না, তাই আমাদের গ্রামের ছেলে না। আমরাও তাক ভালোবাসবো, আমাকেও তাক ভালোবাসবি। আমরা জানি যে তারেক জিয়া আমুদ লাগবি তারেকের বইয়ের। আমরা তো এটাই চাই। আমরা গরিব মানুষ, আমরা এখানে ভালোবাসতে চাই। আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শনিবার আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বগুড়া জেলা শাখা জুবাইদা রহমান বলেন, আগামীতে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব। দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো। বিএনপি সরকার গঠন করলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তির পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বিএনপি যে একটি রাজনৈতিক দল, যেই দলটি মানুষের জন্য কাজ করতে চায়, আমরা চাই দেশের মানুষকে সুস্থ রাখতে, একই সাথে তাদেরকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে, ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামো গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে, ঠিক মোটামুটি সমান পরিমাণ অবকাঠামো গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরে। যেগুলো সিরিয়াস অসুখ বিসুখ আছে, এগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল, যাদের সেই ক্যাপাসিটি আছে, যারা সেই চিকিৎসা দিতে পারে, যারা ভালো হসপিটাল, এইভাবে করে আমরা ভাগ করে দেবো। মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি, আমরা 3 থেকে 6 মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারবো। এ সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সেবা প্রদান। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।